প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকা অবরোধ করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, শিক্ষার্থীরা কি বলছেন বিস্তারিত জানতে চাই আপনার কাছে। সামগ্রিকভাবে কি অবস্থা দেখছেন সেখানে? আপনি জানেন যে আজকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা 11টায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির ঘোষণা ছিল। যদিও আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে রয়েছি, 3টা স্থানে তাদের আজকে অবরোধ কর্মসূচির কথা রয়েছে। 11টা পার হয়ে গেছে, যদিও সায়েন্স ল্যাব মোড়ে আমরা কোনো শিক্ষার্থীকে দেখতে পাইনি। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন করেছে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং রাস্তা যেন অবরোধ করতে না পারে। এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপনি জানেন সায়েন্স ল্যাব মোড়, টেকনিক্যাল এবং তাঁতীবাজার মোড়ে 11টা থেকে কর্মসূচি পালন করার কথা ছিল, যদিও সায়েন্স ল্যাব মোড়ে এখন পর্যন্ত তাদের কাউকে আমরা দেখতে পাইনি। এবং তারা আজকে কিন্তু এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এবং আমরা জানতে পেরেছি 15 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য তারা এখানে আজকে অবরোধের কর্মসূচি দিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির গত 24 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং বিভিন্ন মতামতের ভিত্তিতে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করা হয়। এবং এই দাবিতে তারা গত 7 ও 8 ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু তাদের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই আশ্বাস বাস্তবায়ন না হয় তারা আবারও কর্মসূচি বলছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে নির্ধারিত সময়ের মধ্যে যদি তাদের এই দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন। কিন্তু এখন পর্যন্ত তারা এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা অবস্থান নেয়নি। আমরা জানতে পেরেছি হয়তো তারা কিছুক্ষণের মধ্যে তারা এখানে অবস্থান নেবেন। রিদওয়ান। জি, নিশ্চয়ই। সে সময় সেসব তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।